আবার cos π/2 মাইনাস থিটা সমান কি sin থিটা। ত্রিকোণমিতির চারটা চতুর্ভাগ সম্পর্কে জানি। এটাকে বলি আমরা কি প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোঅর্ডিনেট, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। অল পজিটিভ বলতে কি ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে sin cos cosec sec tan cot এগুলো কি পজিটিভ, অল পজিটিভ। পজিটিভ মানে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র কি sin থিটা আর কি cosec থিটা, cosec থিটা এই দুইটা কি পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে tan থিটা আর হচ্ছে cot থিটা এই দুইটা কি পজিটিভ, বাকি সব নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে cos থিটা আর কি sec থিটা এটা পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। এখন এই অধ্যায়ে কিছু ফর্মুলা আছে, আমাদের সূত্র আছে, যেমন sin থিটা sin মাইনাস থিটা সমান কি আসে মাইনাস sin থিটা, cosec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cosec থিটা, tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত প্লাস cos থিটা, sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু প্লাস sec থিটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ফর্মুলাগুলো পাইলাম আমরা সূত্রগুলো, যে কোনো কোণের মাঝে ঋণাত্মক হয় তাহলে সাইনের ক্ষেত্রে কি এটা ঋণাত্মকে থাকবে, মাইনাসটা সামনে চলে আসবে। সবগুলো ক্ষেত্রে আমরা মাইনাস পাইলাম, কিন্তু শেষের দুইটা পজিটিভ পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে এই মানগুলা এই মাইনাসটা সামনে কিভাবে আসে, তারপর এটা কিভাবে পজিটিভ হলো সেটা আমরা একটা প্রমাণ করবো আর কি। আচ্ছা, এটাকে আমরা মূল বিন্দু ধরে থাকি, এটাকে এক্স এর মান কত পজিটিভ, এটা এক্স প্রাইম, এক্স এর মান নেগেটিভ, এটা ওয়াই, উপরে গেলে মূল বিন্দু উপরে গেলে ওয়াই এর মান পজিটিভ, নিচে দিয়ে গেলে ওয়াই এর মান কি নেগেটিভ, এটা আমরা জানি। এখন এখান থেকে এই মূল বিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে এক্স এর মান কি পজিটিভ, আমি ধরলাম এই পয়েন্টে আসলাম, এটা কত, এটা মানটা ধরলাম আমরা এক্স পরিমাণ, এক্স পরিমাণ, এবং এইখান থেকে উপরে দিকে গেলাম যেটা হচ্ছে আমার কি, অর্থাৎ এটা পজিটিভ এক্স, এটা কত পজিটিভ ওয়াই, এটাকে ধরে নিলাম আমরা পি এম বিন্দু। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, একটা সমগ্র ত্রিভুজ দাঁড়াচ্ছে। এই কোণটার নাম হচ্ছে পজিটিভ থিটা। এখন আমি যদি চিন্তা করি যে সেম, আমরা জানি যে ধনাত্মক কোণ উৎপন্ন করে কখন, আমরা জানি গড়িকাটার বিপরীত দিকে গেলে কোণের মান কি পজিটিভ বাড়তে থাকে, আর যদি গড়িকাটার দিকে ঘুরে তাহলে কোণের মান নেগেটিভ হয়। আমরা ধরলাম এখান থেকে এই কোণটার মান হচ্ছে নেগেটিভ, নেগেটিভ থিটা, মাইনাস থিটা, এটা হচ্ছে নেগেটিভ মাইনাস থিটা। যেহেতু আমরা এই এক্স অক্ষ বরাবর থেকে নিচের দিকে আসলাম ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি হবে মাইনাস ওয়াই, আর সবসময় অতিভুজটা কি হবে পজিটিভ আর হবে, এটা পজিটিভ আর। এখন আমরা যদি মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমরা কি করি সাইন থিটার মানটা নির্ণয় করি, সাইন মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা পরিবর্তে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে মাইনাস থিটা কোণের বিপরীতে কি লম্ব, সেটা আমরা জানি, সূক্ষ্ম কোণের বিপরীতে হচ্ছে লম্ব, তো লম্ব কত এখানে মাইনাস ওয়াই, অতিভুজ কত প্লাস আর। এখন এই মানটাকে যদি আমরা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই বাই কি লেখা যায় আর লেখা যায়। এখন এই যে মানটা দেওয়া আছে এই জায়গায় এই সূক্ষ্ম কোণের বিপরীতে দেখো তো কি দাঁড়াচ্ছে, এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই এই যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এই যে ওয়াই বাই আর এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা, অর্থাৎ এখানে লেখা যায় সাইন থিটা, সামনে কি আছে মাইনাস, তাহলে আমরা এটা থেকে সাইন মাইনাস থিটা সমান কি লেখা যায় মাইনাস সাইন থিটা। যেহেতু সাইনের বিপরীতে শিখি কোসেক, তাহলে কোসেক সমান কি আসবে কোসেক মাইনাস থিটা,
অর্থাৎ যেটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা কি অতিভুজ বাই লম্ব, খালি জাস্ট মানটা চেঞ্জ হবে। মানটা চেঞ্জ হয়ে কি হবে, এই যে প্লাস আর বাই কত মাইনাস ওয়াই, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস ঠিকই থাকতেছে, তাহলে মাইনাস কি হবে ওয়াই বাই আর, এখানে ওয়াই বাই আর বাই ওয়াই কত সমান হচ্ছে কোসেক, আমরা জানি যে কোসেক থিটা সমান হচ্ছে যে অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক থিটা অর্থাৎ মাইনাস কোসেক থিটা, টেন মাইনাস থিটা, টেন সমান কত, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত, তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত দেওয়া আছে মাইনাস ওয়াই, ভূমি দেওয়া আছে কত প্লাস এক্স। আমি যদি এই মানটা পরিবর্তে এখানে লিখি প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে লিখি ওয়াই বাই এক্স, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যেখানে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স, এই পজিটিভ থিটা গুণের বিপরীতে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই প্লাস এক্স সমান কি লেখা যায় টেন থিটা, এখানে লিখতে পারি আমরা টেন থিটা, আর সামনে কি আছে মাইনাস, অতএব মাইনাস টেন মাইনাস থিটা সমান কি মাইনাস টেন থিটা, তাহলে কটের ক্ষেত্রে সেম আর কট মাইনাস থিটা সমান কত মাইনাস কট থিটা, কজ মাইনাস থিটা সমান কি, আমরা যদি যাচাই করি যে কজ মাইনাস থিটা সমান হচ্ছে কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে মাইনাস থিটার বিপরীতে ভূমি কোনটা, এই যেটা প্লাস এক্স, আমি লিখতে পারি এখানে প্লাস এক্স, অতিভুজকে এই যে এইটুকু প্লাস আর, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে এক্স বাই আর, তা আমরা জানি এই পজিটিভ থিটা গুণের বিপরীতে এক্স বাই আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান কি হবে কস থিটা, তাহলে কস মাইনাস থিটা সমান আমরা কি পাচ্ছি প্লাস কস থিটা, অর্থাৎ এখানে নেগেটিভটা কিন্তু উঠে যাচ্ছে, তাহলে কস এর বিপরীতে যদি সেক, তাহলে সেকের ক্ষেত্রে কি আসবে সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত আসবে পজিটিভ সেক থিটা, ওকে। সাইন 10 পাই বাই 2 মাইনাস থিটা সমান কট থিটা, কট পাই বাই 2 মাইনাস থিটা সমান টেন থিটা, সেক পাই বাই 2 মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক পাই বাই 2 মাইনাস থিটা সমান সেক থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রগুলা এই যে এইটার সমান এটা কিভাবে আসে, আমরা যদি একটা চিত্র অঙ্কন করার পরে এই যে চিন্তা করলাম এটা অতিভুজ, একটু আগে বলছিলাম যে এটা এই মূল বিন্দু থেকে ডান দিকে গেলে আমার কি পজিটিভ এক্স, ধরে নিলাম এটা এটা পি বিন্দু, এটা এম বিন্দু, এটা মূল বিন্দু, এবং পি বিন্দু থেকে উপরে দিয়ে গেলে কি প্লাস ওয়াই, সেটা জানি এটা প্লাস আর, এবং এই কোণটা যদি কোনো কারণে থিটা কোণ হয়, আমি ধরে নিলাম এটা থিটা কোণ, এটা কি 90 ডিগ্রি, আমরা জানি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, এটা কত থিটা, তাহলে এই কোণটা কত হবে, এই দুইটা মিলে কত 90 ডিগ্রি, এই কোণটা আর এটা মিলে 90 আর এটা 90 180 হবে, তাহলে এটা যদি থিটা হয়, অর্থাৎ আমি একটা সহজ টেকনিকে বুঝাই, মনে করো এটা তো 90 ডিগ্রি আছে, এই কোণটার মান 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত তুমি অবশ্যই সহজে বের করতে পারবা, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে তো 60 ডিগ্রি, সিম্পল হিসাব কিন্তু, তাহলে এটার ক্ষেত্রে কত হবে এই থিটা, আমরা জানি যে 90 ডিগ্রি বলতে এখানে কত বোঝায় পাই বাই 2, পাই বাই 2, তাহলে এই কোণটাকে লিখতে পারবো আমরা পাই বাই 2 মাইনাস কত থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লিখতে পারো 90 মাইনাস কত থিটা, যেমন তুমি এভাবে বের করছিলে 90 মাইনাস কত 30 ডিগ্রি সমান কত 60, সেম প্রসেস, ওকে। এখানে দেওয়া আছে সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এই যে এই কোণের সাপেক্ষে আমাকে মানগুলো বের করতে হবে, তো তোমরা জানো যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কি, এটা লম্ব হিসেবে কাজ করবে, এটা কি লম্ব হিসেবে কাজ করবে, আবার এই থিটা কোণের সাপেক্ষে এটা কি লম্ব হিসেবে কাজ করবে, আর এটা তো অতিভুজ তোমরা জানো, আর এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ,
লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত প্লাস এক্স, অতিভুজ কত প্লাস আর। এখন চিন্তা করি এই এক্স বাই আর যদি থিটা কোণের সাপেক্ষে আমরা নিয়ে যাই, দেখো তো, তাহলে থিটা কোণের সাপেক্ষে এক্স বাই আরটা কি দাঁড়াচ্ছে, এক্সটা দাঁড়াচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে এটা কি ভূমি দাঁড়াচ্ছে, তাহলে এখানে ভূমি, এটা কি দাঁড়াচ্ছে অতিভুজ। আমরা জানি ভূমি বাই অতিভুজ সমান কি cos থিটা, তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কি cos থিটা, পাই বাই টু মাইনাস থিটা, আমরা জানি cos সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং প্রশ্ন হচ্ছে এই কোণের পাই বাই টু মাইনাস থিটা, এটা কিন্তু সূক্ষ্মকোণ, হ্যাঁ 90 ডিগ্রি থিটা কোণ বিপরীত, এটা সূক্ষ্মকোণে থাকে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে প্লাস ওয়াই, প্লাস ওয়াই, অতিভুজ কত প্লাস আর। যদি আমরা এটা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি যে থিটা কোণ, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা কি হিসেবে কাজ করবে, লম্ব হিসেবে কাজ করবে, তো লম্ব কি প্লাস ওয়াই, তাহলে আমরা এটা লিখতে পারি লম্ব, আর আরটা কি হয় অতিভুজ, অতিভুজে থাকে। এখন বলো লম্ব বাই অতিভুজ সমান সূত্র কি সাইন, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এটা লিখতে পারি সাইন থিটা। অতএব cos পাই বাই টু মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এরকম ভাবে আমরা tan থিটা যাচাই করব। tan পাই বাই টু মাইনাস থিটা সমান কি দেওয়া আছে cot থিটা, আমরা জানি। এখন এটা থেকে cot থিটা কিভাবে আসে, এই মানটা কিভাবে আসে, সেম আগের মধ্যে আমরা নিউ প্রসেস যাব। এই সূক্ষ্মকোণের বিপরীত দেওয়া হচ্ছে এটা লম্ব, আর এটা কি ভূমি, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে আমরা এখানে লিখতে পারি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে প্লাস এক্স, ভূমি হচ্ছে কত প্লাস ওয়াই। যদি থিটা কোণের সাপেক্ষে আমরা এটাকে ট্রান্সফার করি, চেঞ্জ করি, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, এটা লম্ব হিসেবে কাজ করবে, এটা ভূমি হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু আমার এক্সটা উপরে দেওয়া, তাহলে এটা থিটা কোণের সাপেক্ষে এই এক্সটা কি ভূমি, ভূমি, আর প্লাস ওয়াই লম্ব হিসেবে কাজ করবে। ভূমি বাই লম্ব সমান কি cot, cot থিটা, তাহলে tan পাই বাই টু মাইনাস থিটা সমান কত cot থিটা। ওকে, ঠিক তেমনই বাকিগুলো sec পাই বাই টু সমান কত cosec থিটা, cosec পাই বাই টু সমান কত sec থিটা।